হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আজ আমরা যে দ্বৈত শব্দগুলো এবং তাদের দিয়ে যে ইংলিশ সেন্টেন্সেসগুলো শিখতে যাচ্ছি সেগুলো হলো হব হব, হয় হয়, যায় যায়, ডুবু ডুবু, জড়ো সড়ো, ঠেলাঠেলি, উঁকি ঝুঁকি, ফাঁকি ঝুঁকি, উল্টো পাল্টা, এলোমেলো, এলোপাতাড়ি, বাছবিচারহীন। আমরা শুরু করছি যে দ্বৈত শব্দটি দিয়ে, সেটি হচ্ছে হব হব। এর জন্য আমরা ব্যবহার করতে পারি নিয়ারলি বা অ্যাবাউট টু। উদাহরণস্বরূপ, ভাত হব হব হয়েছে, অর্থাৎ ভাত প্রায় প্রস্তুত, ইচ্ছে করলেই আমরা একটু পরে খেতে পারি। দ্য রাইস ইজ নিয়ারলি রেডি, অথবা আমরা বলতে পারি এইভাবে, দ্য রাইস ইজ অ্যাবাউট টু রেডি। একটু বসুন, রান্না হব হব করছে, অর্থাৎ প্রায় শেষ হতে চলেছে। তো এর ইংলিশ হবে সিট এ লিটিল, কুকিং ইজ নিয়ারলি কমপ্লিট, অথবা সিট এ লিটিল, কুকিং ইজ অ্যাবাউট টু কমপ্লিট। একটু অপেক্ষা করো, আলোচনা হব হব করছে, অর্থাৎ আলোচনা শুরু হতে চলেছে। তো এর ইংলিশ হবে ওয়েট এ মিনিট, দ্য ডিসকাশন ইজ অ্যাবাউট টু স্টার্ট। 2 নম্বরে রয়েছে হয় হয়। এর জন্য আমরা ব্যবহার করতে পারি জাস্ট বা অ্যাবাউট। উদাহরণস্বরূপ, আমি এসেছিলাম সন্ধ্যা হয় হয় এমন সময়, অর্থাৎ সন্ধ্যা হয়ে আসছে এমন সময়। তো এর ইংলিশ হবে আই কেম জাস্ট অ্যাজ ইট ওয়াজ ডার্কেনিং, অথবা এভাবে হতে পারে আই কেম জাস্ট ইন দি ইভ অফ দি ইভিনিং। এবার ইনের বদলে কিন্তু অনও হতে পারে। এই বাক্যটি, তার চাকরিটি হয় হয়, কিন্তু এমন সময় তার শরীর খারাপ হয়েছিল। তোর ইংলিশ হবে হি ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব, বাট অ্যাট দ্যাট টাইম হি ফেল সিক। অর্থাৎ সে চাকরিটি প্রায় পেতে যাচ্ছিল, এমন সময় তার শরীর খারাপ হয়েছিল। সবশেষে, কাজটি শেষ হয় হয় এমন সময় অফিসার আমাকে ফোন করেছিলেন। হোয়েন দ্য ওয়ার্ক ওয়াজ অ্যাবাউট টু ফিনিশড, দ্য অফিসার কল্ড মি। 3 নম্বরে রয়েছে যায় যায় বা মরমর অবস্থা। এর ইংলিশ হবে অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ বা অ্যাবাউট টু ডাই। উদাহরণস্বরূপ, রোগীটি যায় যায় করছে। তো এর ইংলিশ হবে দ্য পেশেন্ট ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, যার মানে হচ্ছে রোগীটি মৃত্যুর মুখে। পরের বাক্যটি, লোকটি যায় যায় করছে। তো এর ইংলিশ হবে দ্য ম্যান ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ। আবার এটিকে এইভাবেও করতে পারি, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, যার মানে হচ্ছে লোকটি মরমর হয়েছে বা লোকটির মৃত্যুর পথে। এই বাক্যটি, এত গরম পড়েছে যে প্রাণ যায় যায় করছে। এর ইংলিশ এইভাবে হতে পারে ইটস সো হট দ্যাট লাইফ গোস অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, অথবা এইভাবেও হতে পারে ইটস সো হট দ্যাট লাইফ গোস টু ডেথস ডোর। 4 নম্বরে রয়েছে ডুবু ডুবু। আর এর জন্য ব্যবহার করতে পারি আমরা এই ইংরেজিগুলো অ্যাবাউট টু সিঙ্ক, নয়তো অন দ্য পয়েন্ট অফ সিঙ্কিং, বা এমন করেও আমরা ব্যবহার করতে পারি অন দ্য পয়েন্ট অফ ড্রাউনিং, যখন মানুষ ডুবে যাওয়ার কথা হবে। উদাহরণস্বরূপ, নৌকোটি ডুবু ডুবু হয়েছে। এর ইংলিশ হবে দ্য বোট ইজ অন দ্য পয়েন্ট অফ সিঙ্কিং, অথবা দ্য বোট ইজ অ্যাবাউট টু সিঙ্ক, যার মানে হচ্ছে নৌকোটি ডুবে যাওয়ার পথে। সূর্য ডুবু ডুবু হয়েছে। তো এর ইংরেজি হবে দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, অথবা আমরা বলতে পারি সান ইজ অ্যাবাউট টু গো ডাউন, যার মানে হচ্ছে সূর্য প্রায় অস্ত যায় বা যাচ্ছে। অনেক মানুষের ডুবে মারা যাওয়ার উপক্রম হয়েছিল যখন নৌকোটি উল্টে গিয়েছিল। এবার মানুষের ডুবে মারা যাওয়ার জন্য আমরা ব্যবহার করব এই ফ্রেজটি অন দ্য পয়েন্ট অফ ড্রাউনিং। এবার তাহলে সেন্টেন্সটি দেখো, মেনি পিপুল ওয়ার অন দ্য পয়েন্ট অফ ড্রাউনিং হোয়েন দ্য বোট ওভারটার্নড। 5 নম্বরে রয়েছে জড়সড়। আর এর জন্য ব্যবহার করতে পারি আমরা শ্রিঙ্ক বা স্টিফ, বা অন্য কিছু হতে পারে। উদাহরণস্বরূপ, শীতের দাপটে জড়সড় সাধারণ মানুষ। তো এর ইংলিশ এইভাবে হতে পারে কমন পিপল আর স্টিফেন্ড বাই দ্য এফেক্টস অফ উইন্টার। বাঘের গর্জনে জড়সড় পর্যটকের দল। এবার বাঘের গর্জনের ইংলিশ হচ্ছে গ্রাউল, আবার অনেক ক্ষেত্রে রোরও হতে পারে। তো এর ইংলিশ হবে এ গ্রুপ অফ টুরিস্ট। এটি কিন্তু সিঙ্গুলার হবে, তাই ইজ শ্রাঙ্ক বাই দ্য গ্রাউল অফ এ টাইগার। এরপরের বাক্যটি, ভূতের ভয়ে স্ট্রং রুমে জড়সড় ভোট কর্মীরা। এবার স্ট্রং রুম হচ্ছে যে রুমে ইভিএম মেশিন থাকে। তাহলে এই সেন্টেন্সটি এইভাবে হবে ডিউ টু দ্য ফিয়ার অফ গোস্ট, ইলেকশন স্টাফ আর স্টিফেন ইন দ্য স্ট্রং রুম। 6 নম্বরে রয়েছে ঠেলাঠেলি বা ধাক্কাধাক্কি। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে জাসল বা পুশ বা শাব। উদাহরণস্বরূপ, ঠেলাঠেলি বা ধাক্কাধাক্কি করবেন না, ডোন্ট জাসল আর পুশ। ভিড়ের মধ্যে 3 জন লোক পিছন থেকে আমাকে ঠেলাঠেলি করছিল। ইন দ্য ক্রাউড 3 men jostled me from behind.
তারা ভারী দরজাটা ঠেলাঠেলি করে খোলার চেষ্টা করছিল। দে ট্রাই টু পুশ অর শাভ দ্য হেভি ডোর ওপেন। 7 নম্বরে রয়েছে উকি ঝুঁকি বা উকি মারা, এর ইংলিশ হচ্ছে পিপ। উদাহরণস্বরূপ, টিনা দরজার দিকে উকি ঝুঁকি দেয় যদি শিক্ষক থাকে। টিনা পিক্স অ্যাট দ্য ডোর টু সি ইফ দ্য টিচার ইজ দেয়ার। শিশুরা জানলা দিয়ে তার দিকে উকি ঝুঁকি দিতে আসে। চিলড্রেন কাম টু পিপ অ্যাট হিম থ্রু দ্য উইন্ডো। মেঘের আড়াল থেকে চাঁদ উকি দিচ্ছিল। দ্য মুন ওয়াজ পিপিং থ্রু দ্য ক্লাউডস। 8 নম্বরে যে দ্বৈত শব্দটি রয়েছে সেটি হচ্ছে ফাঁকি ঝুঁকি, যার ইংরেজি ইভেইড বা ইলুড। উদাহরণস্বরূপ, 2 অপরাধী 3 সপ্তাহ ধরে পুলিশের হাত থেকে ফাঁকি ঝুঁকি দিয়ে থাকতে সক্ষম হয়েছিল। দ্য 2 criminals managed to evade the police for 3 weeks. বড় ব্যবসায়ীরা কর ফাঁকি ঝুঁকির অনেক কৌশল জানেন। বিগ বিজনেসম্যান নো মেনি ট্রিক্স টু ইভেড ট্যাক্সেস। পুলিশকে ফাঁকি দিতে তারা বনের ভেতরের রাস্তায় চলে গিয়েছিল। টু ইভেড অর ইলুড দ্য পুলিশ দে টুক টু দ্য রোড ইনসাইড দ্য ফরেস্ট। 9 নম্বরে রয়েছে উল্টো পাল্টা, যার ইংলিশ হচ্ছে টপসি টার্ভি। এখানে অপ্রত্যাশিত জিনিস বেশি হয়। উদাহরণস্বরূপ, এই মুহূর্তে আমার জীবনে সবকিছু উল্টো পাল্টা। অ্যাট দ্য মোমেন্ট এভরিথিং ইজ টপসি টার্ভি ইন মাই লাইফ। এরপরে বাক্যটি, আমি খুব ভালো করেই জানি তাদের উল্টো পাল্টা জীবনযাত্রা সম্পর্কে। আই নো ভেরি ওয়েল অ্যাবাউট দেয়ার টপসি টার্ভি লাইফস্টাইল। আমি যখন ঘরে প্রবেশ করি তখন সবকিছু উল্টোপাল্টা ছিল। হোয়েন আই এন্টার্ড দ্য রুম এভরিথিং ওয়াজ টপসি টার্ভি। 10 নম্বরে রয়েছে এলোমেলো। এর জন্য ব্যবহার করতে পারি আমরা আনঅর্গানাইজড, র্যান্ডম, মেসি, এমন আরো অনেক। কারণ এখানে সেন্টেন্স অনুসারে এই ওয়ার্ডগুলো হবে, তো এখানে অনেক ওয়ার্ড হতে পারে। এবারে কিছু উদাহরণ দেখো। নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। অ্যারেঞ্জ দ্য র্যান্ডম ওয়ার্ডস গিভেন বিলো। এরপর, এলোমেলো চুলে কেন ঘুরে বেড়াচ্ছ? হোয়াই আর ইউ ওয়াকিং অ্যারাউন্ড উইথ মেসি হেয়ার। এখানে এলোমেলো চুল বলতে মেসি হেয়ারকে বোঝানো হচ্ছে। ঘরে বইগুলো এলোমেলো হয়ে আছে। দ্য বুকস আর আনঅর্গানাইজড অর স্ক্যাটার্ড ইন দ্য রুম। এখানে এলোমেলোর জন্য আনঅর্গানাইজড বা স্ক্যাটার্ড ইউজ করা হয়েছে। 11 নম্বরে রয়েছে এলোপাথারি বা এলোমেলো ভাবে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি র্যান্ডামলি বা হ্যাপাজার্ডলি বা এমন আরও কিছু ওয়ার্ড। উদাহরণস্বরূপ, তাকগুলোতে বইগুলো এলোপাথারি সাজানো ছিল। দ্য বুকস ওয়ার র্যান্ডামলি অ্যারেঞ্জড অন দ্য সেলভস। স্টেশনে 4 শিশুকে এলোমেলোভাবে বা এলোপাথারি দৌড়াতে দেখা গিয়েছিল। ইন দ্য স্টেশন 4 চিলড্রেন ওয়ার সিন রানিং অ্যারাউন্ড র্যান্ডামলি। গতকাল পুলিশ এলোপাথারি গুলি চালিয়েছিল। দ্য পুলিশ বিগ্যান টু ফায়ার র্যান্ডামলি ইয়েস্টারডে। 12 নম্বর অর্থাৎ সবশেষে রয়েছে বাছবিচারহীন, যার মানে হচ্ছে নির্বিচার বা নির্বিচারে। এর ইংলিশ হচ্ছে ইনডিসক্রিমিনেট। উদাহরণস্বরূপ, রাসায়নিক সারের বাছবিচারহীন বা নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। দি ইনডিসক্রিমিনেট ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স ইজ ড্যামেজিং টু দি এনভায়রনমেন্ট। অ্যান্টিবায়োটিকের বাছবিচারহীন বা নির্বিচার ব্যবহার করার জন্য ডাক্তাররা সমালোচিত হয়েছেন। ডক্টরস হ্যাভ বিন ক্রিটিসাইজড ফর দেয়ার ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। এই বাক্যটি, প্রার্থীদের বাছবিচারহীন নির্বাচনের জন্য দায়ী নিয়োগ বোর্ড। নিয়োগ বোর্ড মানে হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ড। তো সেন্টেন্সটির ইংলিশ হবে, দ্য রিক্রুটমেন্ট বোর্ড ইজ রেসপন্সিবল ফর দি ইনডিসক্রিমিনেট সিলেকশন অফ ক্যান্ডিডেটস। এই বাক্যগুলোর ইংরেজি কিভাবে করতে হয় আমরা জেনে গেলাম। এরপর কিছু নতুন ওয়ার্ড অ্যাপ্লাই করেও কিন্তু আমরা এগুলোর ইংরেজি করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।